আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আ আজ আমি গতকালকে আমি ডাবের পুডিং বানিয়েছিলাম। সেটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল সেট হওয়ার জন্য। তো আজকে সকালে সেটা বের করলাম। তো আমার হাতের ডাবের পুডিং সবাই খুবই পছন্দ করে। তো ডাবের পুডিং এখন আমি বাটিতে করে সবাইকে দিব। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করার পরে এখন মোটামুটি বিকেল। তো এখন আমরা রেডি হয়ে গেছি। মানে বাচ্চাদেরকে রেডি করাইছি শুরুতে। এরপরে আমরা রেডি হব। এখন আমরা যাব এখন রিয়াদের বাসায়। তো আমি এই ড্রেসটা বের করেছি পরার জন্য। তো রিয়াদ হচ্ছে আমার তানিশার বাবার খালাতো ভাই। তো আজকে রাতের খাবারের দাওয়াত ওদের বাসায় আমাদের। তো আমরা শুরুতেই বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি। এরপরে আমরা রেডি হব। দেখি হাসি দাও। আমার লিটু ফুটু, একটু হাসি দাও না। কোথায় যাচ্ছি আমরা? আমরা বেড়াতে যাচ্ছি রিয়াদ চাচুদের বাসায়। পার্কে নিয়ে যাই। পার্কে তো গেলা যে আজকে। না, ওই পার্কে মজা হয় না, তুমি নিয়ে যাইলে মজা হয়। আমি নিয়ে গেলে মজা হইতো। জানো বাবা আহারে। আমাকে বকা দিছে। সত্যি? হ্যাঁ, এত বড় কথা? তখন আমরা তুমি কি দুষ্টু যখন করছিলে? আমরা খাইতে গেছিলাম তখন তুমি কি দুষ্টু করছিলে? তখন আমি খেলতেছিলাম এটার জন্য। তাও বকা দিছে? হ্যাঁ, তো খেলতেছিলাম, বকা দিছে। আচ্ছা ঠিক আছে। মাম্মি একটু হাসি দাও না। বলছি যে আমার দেখি হেয়ার স্টাইল দেখি তোমার। ওয়াও কি সুন্দর। আইফোনটা দেখি, আইফোনে কত রিয়াদের বাসা থেকে আমাদেরকে দুপুরের দাওয়াত দিয়েছিল, দুপুরে খাওয়া-দাওয়ার। কিন্তু আমরা রাতের দাওয়াত নিয়েছি কারণ দুপুরে আমরা নিজেরাই বাসায় রান্না করে খেয়েছি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এখানে আমাইরা তো ড্রেস পরলে তো ঘুরে, ঘুরে নেচে, নেচে আগে দেখাবে। তো এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখন আমরা বের হয়ে যাব। আগামীকাল সকাল থেকে আমরা মোটামুটি রংপুরে যে জায়গায় ঘোরা যায় ওদেরকে নিয়ে একটু ঘুরবো। আর আমরা এখন চলে আসছি রিয়াদের বাসায়। এখানে আসার সাথে রিয়াদের ছেলের সাইকেল নিয়ে খেলা শুরু করে দিছে আমার। কি করবো? এটা আবার লাগানো যাবে। কেন ভয় করি? লাগাইছি। আসার পরে রিয়াদের সাথে আমাদের দেখা হয় নাই কারণ ও ওর শ্বশুরবাড়ি চলে গেছে ওর ওয়াইফ বাচ্চাকে নিয়ে। তো ওর বাচ্চাটার যে গাড়ি সেইটা নিয়ে আমায়রা আর সাইফান খেলা শুরু করে দিছে। ঠিক আছে। হ্যাঁ আমায়রা একটু চালাইতে দাও। ওই যে যাও বসো যাও। আচ্ছা ওকে একটু চালাইতে দাও উঠে। এই দুই ভাই বোনের খেলনা নিয়ে ঝগড়া হবে না, এটা তো হবেই না। এখানে গাড়ি নিয়েও দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে। তো আমি এক ফাঁকে রান্নাঘরে আসলাম, মোটামুটি খাবার গোছানো শেষ। তো আমি একটু খালাম্মাকে হেল্প করলাম। তো এরপরে এখন সবাই চলে আসছে, আব্বু আম্মুরাও চলে আসছে, বড়রা সবাই খেতে বসেও গেছে। আর এখানে সিমি সাইফানের জন্য প্লেটে করে খাবার এনে ওকে খাওয়াচ্ছিল। আর এই এক বক্সের ভেতরে ভর্তি খেলনা। তো আমায়রা দেখে খেলনাগুলো বের করতেছে। তো সাইফান খাওয়া বন্ধ করে গিয়ে সেও বের করা শুরু করছে। তো রিয়াদ এই ভিডিওটা দেখবে কিনা জানি না, কিন্তু দেখো তোমার রুবের কি অবস্থা, এরা দুই ভাই বোন করছে। বড়দের খাওয়া শেষ হওয়ার পরে এখন আমরা সবাই বসবো। তো আমি শুরুতেই আমায়রাকে এখানে এনে বসাইছি, ও নিজে নিজেই খেতে চাচ্ছে। আর এখানে খালাম্মা কত কিছু করছে। বলেছিলাম খুব বেশি কিছু না করতে, কিন্তু উনি তো অনেক কিছু করেছে অসুস্থ শরীর নিয়ে। তো খালাম্মার হাতের রান্না তো বরাবরই অনেক মজার। আর আজকেও খুবই মজা হয়েছিল, প্রত্যেকটা খাবারই খেয়েছি আমি। ফেলে কিসমিস ওটা রাখো, আমি খেয়ে নিব। উমা তুমি কিসমিস খাও।
আমাইরা কিশমিশ খুব যে বেশি পছন্দ করে তা না, কিন্তু ভাতের মধ্যে পোলাওয়ের মধ্যে পেলে যে সে খাবে আমি তো এটা চিন্তাও করিনি, কিন্তু সে খাইলো, যাক মাশাআল্লাহ। তো আমরা খালাম্মাদের বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে আসছি বাসায়। আসার পরে তানিশার বাবা এখানে আইসক্রিম কেক নিয়ে আসছে, তো সেটাই সবাই মিলে আমরা খেয়েছি। তো কেকটা খুবই মজার ছিল। বাবার সাথে আসো দাদা, বাবার সাথে বসো। আন্টি দেখো সাইকেল কেটে গেছে। আমি দেখিব না মা, আমি দেখলাম অসুস্থ হয়ে যাই। বাদ দেখা যাবে। যখন আমার কেটে যায় মা তখন এরকম করে তাকায়। তো এইটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। এই দিন আমরা দুপুরবেলা সবাই বের হয়েছি, ইচ্ছা আছে সবাই আমরা আজকে দুপুরে বাইরে খাবো। তো এই জন্য সবাই রেডি হয়ে বের হয়েছি। তো এখানে গাড়িতে অর্ধেক মানুষ যাবে আর বাকি অর্ধেক আমরা রিকশায় করে যাব। আমরা যে রেস্টুরেন্টটা এখন আসছি এটার নাম হচ্ছে বাঁধন। তো এখানে আমরা আজকে দুপুরে খাবার খাবো। এখানে মেইনলি হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, স্যুপ, এই টাইপের চাইনিজ আইটেম খুব ভালো পাওয়া যায় আর কি। তো আমরা ঠিক করেছি যে আমরা সেটাই অর্ডার করব। তো এখানে আমার আর সাইফানকে বলছি একটু দাঁড়াও, আমি একটা ছবি নেই, তো তারা এইভাবে দাঁড়ায় আছে। তো এই রেস্টুরেন্টটায় ঈদের আগের দিন মেহেদি উৎসব বসেছিল, তো সেটারই ডেকোরেশন এখনও থেকে গেছে। তো আমায়রা উপরে উঠে তো নাচানাচি শুরু করে দিছে, মানে সে তো কোথাও যাবে আর নাচবে না এটা তো হয় না, মানে রেস্টুরেন্টে যে মিউজিকগুলো বাজে সেটা শুনেই সে এসে নাচা শুরু করে দিছে, এবং সে নাচের ফাঁকে ফাঁকে আবার সাইফানকেও ডাকতেছে যে তুমিও আসো, আমরা দুজন শেয়ার করে নাচি। তো ওকে নাচতে দেখে আবার সাইফানও উঠে গেছে। তো ভাই বোন অনেকক্ষণ খেলতেছে, আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি আর ওরা বাচ্চারা খেলতেছে। তো এরই মাঝে আমাদের খাবার চলেও আসছে। এখানে শুরুতে ওরা অন্থন দিয়ে গেছে, এরপরে দিয়ে গেছে স্যুপ। তো আমাদের আসলে আসতে দেরি হয়ে গেছিলো, তো খাবারও অর্ডার করার পরে বেশ অনেকক্ষণই বসে থাকা লাগছে। এখন খাবার চলে আসছে, তো সবারই খুবই ক্ষুধা লাগছে। তো খাবার আসার সাথে সাথে বাচ্চারা খাওয়া শুরু করে দিছে। তো এখানে আমি এবার বসে একটু মেনু কার্ডটা দেখতেছিলাম। তো এই যে এই সুন্দর ড্রেসটা আমাকে ভাবি দিয়েছে, মারিয়ামের আম্মু, আর মেহেদিটা দিয়ে দিয়েছে জেরিন। আর এখানে আমায়রা নাচতে নাচতে খুবই টায়ার্ড হয়ে গেছে, তো এতই টায়ার্ড হয়েছে সে এখানে শুয়েই পড়ছে। তো যাই হোক, এখন আমরা খাবার যেহেতু চলে আসছে তো আমরা দ্রুতই খেয়ে নিব। খাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আমরা যাব বাচ্চাদের যে গেম পার্ক আছে, ইনডোর প্লে হাউস যেটা, সেখানে। তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপরে স্যুপ, অন্থন, ভেজিটেবল, তারপর এখানে হচ্ছে সালাদ ছিল, ক্যাশিউ নাট সালাদ। তো খাবার আসার সাথে সাথে আচ্ছা, সালাদের সাথে আবার আলাদা করে ভেজিটেবলও বলা হয়েছিল। তো খাবার চলে আসছে, বাচ্চাদেরকে খাওয়াই দিব। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।